29 জুলাই। তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে। আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরবো, আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা 5-6 জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো। তারা বলল যে DI-1 থানায় বসে আছে, খুলনা থানায়, উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান, আপনি মেহরবানি করে থানায় আসেন। আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি। তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায়, থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো। ওসি সাহেব আসলেন, এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন। তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না, এভাবে লিখে গেল ওরা, আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তারপরে রাত গভীর হলো, উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো। খাট আনা হলো, তোষক, বিছানার চাদর, মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া হলো। থানায় আমাকে 3 দিন রাখা হলো। 3 দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে। তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন। বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা, তো আপনি নির্দ্বিধায় এগুলি খান। উনি খুব নাম করা ওসি ছিলেন, আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া। শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন। তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন, থানায় কোন রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয়, মশারি টানায়, আমার সার্ভিস লাইফে আমি দেখি নাই। আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি না, এটা বললেন। আরেকটা বললেন যে আপনি একটা দোয়া পড়বেন। উনি আমাকে দোয়া শেখাচ্ছেন, একটা দোয়া পড়বেন। কি দোয়া? তিনি বললেন যে আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। তাই আমি বললাম আপনি এটা জানেন কি করে? তিনি বললেন যে এখানে মওলানা মওদুদী সাহেব আসছিলেন, এই যে হাদিস পার্কে, খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন, তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন, আর আমি ডিউটিতে ছিলাম, আমি এটা নোট করে নিয়েছিলাম, মুখস্থ করে নিয়েছি। তো আমি দেখলাম যে লোক আল্লাহর মেহরবানি হাদিসের খোঁজ খবর রাখে। আমি বললাম তো আমার এটা তো মুখস্থ আছে, আপনি স্মরণ করেন, আপনাকে ধন্যবাদ। পুলিশ লাইন থেকে 5 জন পুলিশ এলো, একজন হাবিলদার সহ 5 জন পুলিশ। তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ডকাপ। তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব, ঢাকা কাকে নিতে হবে? তো এটা বলার পরে ওসি সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে। তিনি বললেন যে না, এই তো আমার সামনে বসা। তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল, সাদা একটা রুমাল ঘাড়ে ছিল, হাতে একটা তসবি ছিল, আমি বসে আছি। তো ওরা দেখে আটকে উঠেছে। এখন ওরা আমাকে কিভাবে নিবে? তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে, ফিস করে পরামর্শ করছে, আমি শুনতে পাচ্ছি। তারা বলছে হ্যান্ডকাপ পরাবো কি পরাবো না, এই নিয়ে তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল।